সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্সেল বেসিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের এক্সেল বেসিক টিউটোরিয়ালে এক্সেলের বেসিক কিছু জিনিস শেখাবো। এভাবে ধারাবাহিকভাবে আগামীতেও এক্সেল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা যারা সরকারি চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে আছি, তাদের অনেকেই কম্পিউটার সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ একটু আমরা এই কম্পিউটার সম্পর্কে ধারণা কম, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরিজীবী, তাদের বিভিন্ন কাজকর্ম বর্তমান ডিজিটাল আকারে জমা দিতে হয়। সেই ডিজিটাল কাজকর্ম আজকাল কম্পিউটারে টাইপ করে ইমেইলে বিভিন্ন মাধ্যমে প্রেরণ করতে হয়। সেক্ষেত্রে এই যে দেখেন, এখানে একটা তালিকা আমি করার চেষ্টা করেছি। এটা হচ্ছে, মনে করেন, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর নামের তালিকার সাথে পিতামাতার নাম, মোবাইল নাম্বার, এরকমের অনেক তথ্য আমাদের সংগ্রহে রাখতে হয়। এগুলো আমরা কিভাবে করব সেই বিষয়গুলো আগামীতে আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে যে বেসিক আলোচনা করতে চাই তার জন্য আমি প্রথমে একটা নতুন এক্সেল শিট ওপেন করে নিই। তো এর জন্য আমি কম্পিউটারের ডেস্কটপ মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে এখানে দেখেন মাইক্রোসফট এক্সেল, এখানে চলে আসলাম। এসে এই ফাইলটার আমি একটা নাম দিয়ে দেবো। এটার নাম দিয়ে দিচ্ছি আমি স্টুডেন্ট ইনফরমেশন নামে একটি ফাইল এখানে আমি ক্রিয়েট করলাম। এরপর এটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। আপনারা এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। করার পরে এই যে আপনারা এটাকে এক্সেল শিটে আপনি যদি ওপেন করেন তাহলে আপনি এরকমের দেখতে পাবেন। তো এটাকে আমি একটু জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। তো বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা পরিচিতি হব। এখানে ফাইল অপশন আছে। এই ফাইলে গেলে আপনার যত সেভ ফাইল এখান থেকে দেখতে পারবেন। এখানে আরো বেশ এই যে ইনফরমেশন সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, পাবলিশ, ক্লোজ, বিভিন্ন অপশন এখানে আছে। ওটা দেখাচ্ছি না। তো চলে আসে হোম মেনুতে। হোম মেনুর আন্ডারে কি কি আছে দেখেন, এখানে অনেকগুলো অপশন হোম মেনুর আন্ডারে আছে। এখান থেকে আমরা প্রথমে পরিচিত হই। হোম মেনুর আন্ডারে কি কি আছে? এই যে প্রথমে আছে এখানে আছে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার ইত্যাদি ইত্যাদি আছে। এই যে ক্লিপবোর্ড, পেস্ট। তারপরে এই পাশে আসছে এই যে ফন্ট, কোন ফন্ট আপনি ব্যবহার করবেন। তো সাধারণত যারা নতুন তাদের জন্য নিকোশ ব্যান ফন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা বিজয় কিবোর্ডে লিখতে পারেন তাদের জন্য শুটু নিয়ম, যে এটা খুবই ভালো। আর ইংরেজি হলে দি টাইম নিউ রোমান্স, এটা হচ্ছে ইংরেজির জন্য। এখানে তাহলে ফন্ট আপনারা এখানে ক্লিক করে আপনি নিকোশ ব্যান করে নেবেন। আমি নিকোশ ব্যান করে নিচ্ছি। চলে আসলাম নিকোশ ব্যান, আমি নিকোশ ব্যান করে নিলাম। তারপরে এটা হচ্ছে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ এখানে মনে করেন যে আপনি 16, 14 যেটা দিতে পারেন এখান থেকে দিয়ে দিবেন। অথবা এখানে আপনি যদি এরকমের ক্লিক করেন, একটা ক্লিক করে 2 করে বাড়বে, পরবর্তীতে আরো বেশি বাড়বে, এভাবে বাড়বে। আর এখানে যদি ক্লিক করেন 2 করে কমবে। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এই অ্যালাইনমেন্টটা কেমন? অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনি লেফট সমান করে লিখবেন, সেন্টার মাঝখানে থাকবে, এটা রাইটে সমান হয়ে থাকবে। এই ধরনের অ্যালাইনমেন্ট আছে। তারপরে এপাশে আছে টেক্সট কিভাবে থাকবে। দেখেন টেক্সট কোন ভাবে রাখা যায়। এই যে কত কত সিস্টেমে টেক্সট রাখা যায়। আপনারা দেখেন এই যে এখানে কিন্তু এরকমের কোনাকুনি অনেক সময় টেক্সট দেখা যায়। এই যে এই সিস্টেমে রাখতে পারেন, এই সিস্টেমে রাখতে পারেন, এই সিস্টেমে রাখতে পারেন, এই সিস্টেমে রাখতে পারেন। এখানে অনেক ধরনের সিস্টেম আছে। তারপরে এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই র্যাপ টেক্সট অ্যান্ড এই যে মার্জ অ্যান্ড সেন্টার। র্যাপ টেক্সটটা কি জিনিস? র্যাপ টেক্সটটা আছে এরকমের জিনিস, আমি একটু দেখাই। সাপোজ আমি এখানে লিখতেছি, কিছু একটা লিখলাম, দেখেন এই লেখাটা এইদিকে চলে যাচ্ছে। আপনি চাইতেছেন যে ঘরটা এরকমেরই থাকবে, কিন্তু লেখাটা কি হবে? লেখাটা নিচের দিকে যাবে। তাহলে আপনি এরকমের করার পরে এই ঘরটাকে সিলেক্ট করে এই র্যাপ টেক্সটে ক্লিক করবেন। দেখেন র্যাপ টেক্সটে ক্লিক করার সঙ্গে এই ঘরটাই চলে আসলো নিচের দিকে লেখাগুলো। ঠিক আছে, আবার যদি আপনি এটাকে ক্লিক করেন ব্যাকে ফেরত যাবে। ঠিক আছে, আবার ক্লিক করলে এটা আবার এরকমের হয়ে যাবে। তো আমাদের এইটা কিন্তু খুব দরকারে পড়ে। এরপরে মার্জ সেলটা কি জিনিস? আমি মার্জ সেলটা দেখানোর জন্য আমি আবার
কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, যার পরে সাপোজ মনে করেন আপনার এখানে 2টা ঘর একটা ঘরে পরিণত করতে হবে, অথবা 3টা ঘর 4টা ঘর। অনেক সময় আমাদের এখানে স্কুলের নাম দিতে হয়, স্কুলের নাম দেওয়ার জন্য একটু বড় ঘরের দরকার, তাহলে এরকম একটা দাগ টানবেন, টেনে ঘরগুলোকে সিলেক্ট করবেন। আমি মনে করেন এখান থেকে আমি 3টে-4টে ঘর সিলেক্ট করলাম, ঘরগুলো সিলেক্ট করলাম, এই ঘরগুলোকে আমি একটা ঘরে রূপান্তরিত করবো। তাহলে আপনি এইখানে মার্জ সেলে ক্লিক করবেন, দেখেন একদম ঘরগুলো ফাঁকা হয়ে গেল। এটা গেল। আর এখানে আছে কিছু সাইন, নাম্বার টাম্বার বিভিন্ন জিনিস আছে এখানে। এখান থেকে আপনারা নিউমেরিক গুলো বেশ পরবর্তী কোনো ভিডিওতে ওগুলো দেখানো হবে। এরপরে চলে আসবো আপনার ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুটাও আজকে দেখাচ্ছি না, এই বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ। এর পেজ লেআউট, এটা প্রথমেই দেখানো উচিত ছিল, তো আমি এখন দেখাচ্ছি পেজ লেআউট, অর্থাৎ পেজটা আপনার এই পেজটা কেমন হবে, কেমন নিবেন সেই এটা এখান থেকে সিলেক্ট করবেন। প্রথমে আছে মার্জিনালস, হ্যাঁ, এখানে কালার অপশন নিতে পারেন, এই যে কালার আছে, বিভিন্ন কালার দিতে পারেন, এই যে ইফেক্ট আছে। তো প্রথমে চলে আসবেন আপনার মার্জিনালস। মার্জিনালসে এখানে 3 ধরনের পেজ এখানে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে এটা নর্মাল, অর্থাৎ টপ পয়েন্ট 75 ইঞ্চি, বটম পয়েন্ট 75 ইঞ্চি, লেফট 0.7 ইঞ্চি, রাইট 0.7 ইঞ্চি, হেডার এন্ড ফুটার এই যে এরকমের দেওয়া আছে। তো আপনি যদি এটাকে নিতে চান তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি না চান, আপনার ইচ্ছা মতো নিতে চান অর্থাৎ, তাহলে এই কাস্টম মার্জিনালসে যে আপনি এইখান থেকে সবকিছু সেট করে দিয়ে আপনি ওকে করে দিবেন, হয়ে যাবে। তোর পরে চলে আসে ওরিয়েন্টেশন। আপনার পেজের 2 ধরনের ওরিয়েন্টেশন আছে এখানে, পোর্ট্রেট অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে, আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ অর্থাৎ পাটানো। এই আপনি এখান থেকে যে কোনো যেটা আপনি পোর্ট্রেট সেট করে দিলাম। পেপার সাইজ, এখন এখানে পেপার সাইজ আছে বিভিন্ন ধরনের, A4, A5, A3, A-B, লিগাল সাইজ, লেটার সাইজ, এই যে লেটার সাইজ নিয়ে নিলাম। এইভাবে করে আপনি এখান থেকে আপনার পেজ লেআউটটা সিলেক্ট করে নেবেন। তো এই ছিল পেজ লেআউট। তারপরে আমি আবার হোম মেনুতে চলে আসতেছি। হোম মেনুতে আসার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো আমরা জেনে গেছি। আর যদি আপনারা কাজ প্র্যাকটিস করেন, নিয়মিত কিছু কাজ টাজ করেন বাড়িতে বসে, অফিসে বসে, অবসর টাইমে, তাহলে আস্তে আস্তে আপনি এতে পারদর্শী হয়ে উঠবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আগামীতে সামনের দিকে আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা আমার প্লে লিস্ট থাকবে, প্লে লিস্টে গিয়ে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আজ আর নয়, যাবার আগে আপনাদের আর একটি রিকোয়েস্ট করে যেতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।